আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি সহজ পাঠের এই উদ্যোগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আরবির একটি বিখ্যাত গল্প আশআব ওয়াল বাখিল এর দ্বিতীয় পর্ব নিয়ে। গল্পটি লিখেছেন আবুল ফারাজ আল আসফাহানি। কুলতু, আমি বললাম। আশআব বলছেন, আমি বললাম, আওয়ালাম ইয়াকুন সাইমান, তিনি কি রোজা ছিলেন না? আওয়ালাম ইয়াকুন, তিনি কি ছিলেন না? লাম ইয়াকুন, ছিলেন না। সাইমান, রোজা বা রোজাদার। এই যে হামজা ইস্তিফামিয়া, এর সাথে অনেক ক্ষেত্রে ওয়াও ব্যবহার হয়। আওয়ালাম, আওয়ালাম ইয়াকুন, তিনি কি ছিলেন না? সাইমান, রোজা বা রোজাদার। কালা, দাস বা পরিচারক, সে উত্তর দিল, বলল, লা, না, তিনি রোজা ছিলেন না। আশা বলছেন, কুলতু, আমি তখন বললাম, আফা আতভি আনা, তাহলে কি আমি ক্ষুধার্ত থাকবো? আতভি, আমি কি না খেয়ে থাকবো? আনা, আমি। এটা তাকিদের জন্য ব্যবহার হয়েছে, এমফাসাইজ করার জন্য ব্যবহার হয়েছে। আফা আতভি আনা, তাহলে কি আমি না খেয়েই থাকবো? এখানেও আমরা লক্ষ্য করছি হামজা ইস্তেফামের পর ফা ব্যবহার হয়েছে। তো হামজা ইস্তেফামের সাথে কখনো কখনো ওয়াও ব্যবহার হয়, কখনো কখনো ফা ব্যবহার হয়। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। কালা, তখন পরিচারক দাস বলল, কাদ আ'আদ্দা, নিশ্চয়, কাদ নিশ্চয়, আ'আদ্দা তিনি প্রস্তুত করে রেখেছেন, মজুদ রেখেছেন, লাকা আপনার জন্য, মা যা কিছু, তাকুলুহু আপনি খাবেন, আপনি যা খাবেন আপনার জন্য খাবার তিনি প্রস্তুত করে রেখেছেন। ফাকুল, অতএব আপনি তা খেয়ে নিন। এই বলে দাস কি করলো? ওয়া আখরাজা, এবং বের করে দিল, ইলাইয়া আমাকে। আখরাজা ইলাইয়া, সে ওই দাস আমাকে বের করে দিল, আর রাগিফাইন, দুটো রুটি। রাগিফ তার তাসনিয়া রাগিফানে, রাগিফাইনে, এটা মাফউল আছে, এটা একিউজেটিভ কেস আছে, তার কারণে রাগিফাইনে। ওয়াল মিলহা, আর কি বের করে দিল? লবণ। ওয়া আখরাজা ইলাইয়া আর রাগিফাইনি ওয়াল মিলহা, এবং এই পরিচারক দুটো রুটি আর একটু লবণ আমাকে বের করে দিল। রাগিফাইন এবং মিলহ এটা মাফউল, তার কারণে নাসাব রয়েছে। ফা আকালতু হুমা, এইবার আশা বলছেন, অতঃপর, ফা আকালতু আমি খেলাম, হুমা ওই রুটি দুটো। ফা আকালতু হুমা, অতঃপর আমি ওই রুটি দুটো খেলাম। ওয়া এবং বিত্তু, বাতা ইয়াবিতু থেকে ওয়াহিদ মুতাকাল্লিম ফাইল মাদি, বিত্তু আমি রাত্রি যাপন করলাম, আমি রাতটা অতিবাহিত করলাম, রাত কাটালাম। কি অবস্থায়? মাইতান, মৃতপ্রায়, মরণাপন্ন হয়, মর অবস্থায়। কেন? জুআন, ক্ষুধার জ্বালায়। ওয়াবিত্তু মাইতান জুআন, আর আমি ক্ষুধার জ্বালায় মৃতপ্রায় অবস্থায় রাত্রি যাপন করলাম, নিশি যাপন করলাম, রাত অতিবাহিত করলাম। ওয়া আসবাহতু, তারপরে সকালে উঠলাম আমি। ফা সিরনা, আর যখন সকালবেলা উঠলাম আমি, ফাসিরনা আমরা চলতে আরম্ভ করলাম। সিরনা জামা মুতাকাল্লিমের সিগা, সারা ইয়াসিরু থেকে সিরতু সিরনা আমরা চলতে আরম্ভ করলাম, আমি, দাস এবং ওই বখিল। ফাসিরনা আমরা হাঁটতে আরম্ভ করলাম, চলতে লাগলাম। আর চলতে চলতে হাত্তা, এক পর্যায়ে গিয়ে নাজালনা আমরা অবতরণ করলাম। নাজালনা আমরা অবতরণ করলাম, আল মানজিল এক জায়গায়। আমরা চলতে লাগলাম, আর চলতে চলতে এক পর্যায়ে আমরা এক জায়গায় গিয়ে অবতরণ করলাম। আর সেখানে অবতরণ করার পর ফাকালা, আশআব বলছেন, ওই বখিল বলল। কে বলল? ওই বখিল। কাকে? লিগুলামিহি, তার গোলাম, তার পরিচারক, তার দাসকে। ফাকালা লিগুলামিহি, বখিল ওই কৃপণ শাসক তার দাসকে বলল, ইবতা, যাও কিনে নিয়ে আসো। ইবতা, ইবতা, সেখান থেকে ফাইল আমর ইবতা, কিনে নিয়ে আসো। এটা বাব ইফতাল থেকে, ইবতা তুমি ক্রয় করে আনো, কিনে নিয়ে এসো, লানা আমাদের জন্য, লাহমান কিছু মাংস, লাহমুন জামা লহুম মাংস, ইবতা লানা লাহমান তুমি আমাদের জন্য কিছু মাংস কিনে নিয়ে এসো, বেদিরহামিন এক দিরহাম দিয়ে, এক দিরহাম দিয়ে কিছু মাংস কিনে নিয়ে আসো আমাদের জন্য। পরিচারক গেল, গিয়ে কি করলো? ফাবতাআহু, সে কিনে আনলো।
ফাবতাআ, সে কিনে আনলো, হু ওই মাংস, গেল গিয়ে মাংস কিনে আনলো। ফাকালা, তারপর বখিল পরিচারককে বলল, ফাকালা, তারপর বখিল বলল, কাব্বিব, কাবাব তৈরি করো, কাব্বিব, কাবাব তৈরি করো, লানা, আমাদের জন্য, কিতআতান, কিছু টুকরা, কয়েক টুকরো কাবাব তৈরি করো, তুমি আমাদের জন্য ওই মাংস থেকে একটু কাবাব তৈরি করো, কিছু টুকরো কাবাব তৈরি করো। দাস কি করলো? ফাফআলা, তার আদেশ পালন করলো, দাস কাবাব তৈরি করলো। ফাকালা কাব্বিব লানা কিতআতান, বখিল বলল, যাও আমাদের জন্য কিছু কাবাব তৈরি করো, কয়েক টুকরো মাংস কাবাব তৈরি করো। ফাফআল, দাস তাই করলো। ফাআকালাহু, বখিল কি করলো? পুরো কাবাবটা খেয়ে নিল। ফাআকালাহু, ওই যে কয়েক টুকরো কাবাব তৈরি করেছিল দাস, বখিল সেই কৃপণ শাসক পুরোটাই খেয়ে নিল। ওয়া, এবং নাসাবা আল কিদরা, নাসাবা চাপিয়ে দিল, আল কিদরা হাঁড়িটা, হাঁড়িটা দেগটা উনুনে চাপিয়ে দিল, কিদর হাঁড়ি। ফালাম্মা নাগিরাত, তারপর যখন হাঁড়িটা ফুটতে লাগলো, টকবক করে, নাগিরাত, ফালাম্মা, অতঃপর যখন, নাগিরাত, মাংসের ওই হাঁড়িটা টকবক করে ফুটতে লাগলো। কালা, তখন বখিল শাসক বলল, ইগরিফ লি মিনহা কিতআন, এইবার বখিল শাসক পরিচারক দাসকে বলছে, ইগরিফ, এক অঞ্জলি বের করে আনো, এক ডাবু, এক হাতা বের করে আনো, লি, আমার জন্য, মিনহা, ওই হাঁড়ি থেকে, মিনাল কিদরে, কিতআন, কয়েক টুকরো, কয়েক টুকরো মাংস বের করে আনো। ফাফআলা, দাস তাই করলো, যা তাকে হুকুম দেওয়া হলো। যখন মাংসের হাঁড়িটা টকবক করে ফুটতে লাগলো, বখিল বলল, ওই যে ফুটন্ত হাঁড়ি থেকে কয়েক টুকরো মাংস এক হাতা করে, এক ডাবুতে করে, এক অঞ্জলি করে বের করে আনো। ফাফআলা, দাস তাই করলো। ফাআকালাহা, আর বখিল শাসক পুরোটা খেয়ে নিল, কাবাব খেলো, তারপরে আবার যে মাংস ফুটছিল সেখান থেকে গরম কয়েক টুকরো মাংস বের করে আকালাহা, পুরোটা খেলো। সুম্মা কাল, তারপরে বখিল শাসক বলছে, ইতরাহ, দাসকে বলছে, ইতরাহ, ফেলে দাও, ফিহা, ওই হাঁড়িতে, ইতরাহ ফিহা, ওই হাঁড়িতে ঢেলে দাও, ফেলে দাও, মিশিয়ে দাও, দুক্কাতান, একটু লবণ গুঁড়ো, এবং একটু লবণ লঙ্কা গুঁড়ো হাঁড়িতে ফেলে দাও। ওয়া আতইমনি মিনহা, এবং দেওয়ার পর, সেটা মাখিয়ে দেওয়ার পর, সেটাকে মিক্স করে দেওয়ার পর, আতইমনি মিনহা, মিনহা সেখান থেকে, আতইমনি আমাকে আরেকটু খাওয়াও। কাবাব, তারপরে ফুটন্ত মাংস, তারপরে একটু লবণ লঙ্কা গুঁড়ো মিশিয়ে মাংস খেল। ফাফআল, দাস তাই করলো। সুম্মা, তারপরে, কালা, বখিল আবার বলল, আলকে, এবার কি করো? আলকে, ঢেলে দাও, নিক্ষেপ করো, তাওয়াবিলাহা, মাংসের মশলাগুলি, এইবার হাঁড়িতে মাংসের মশলা মিশিয়ে দাও, মাংসের মশলা ঢেলে দাও। ওয়া আতইমনি মিনহা, এবং আমাকে আরেকটু খাওয়াও। ওয়া, আর, আতইম, খাওয়াও, নি, আমাকে, মিনহা, তার থেকে কিছু। মানে আমরা লক্ষ্য করছি, প্রথমে কাবাবটা পুরো খেলো, তারপর হাঁড়িটা যখন টকবক করে ফুটছে সেখান থেকে এক ডাবু মাংস বের করে সেটা খেলো, তারপরে আবার সেখানে লবণ লঙ্কা গুঁড়ো মেশানো হলো, সেটা খেলো, তারপরে মশলা দেওয়া হলো, সেটাও খেলো। ও আতইমনি মিনহা, আতইমনি মিনহা, আমাকে তার থেকে খাওয়াও। ফাফআল, পরিচারক দাস তাই করলো। ওয়া আনা, আর আশাব বলছেন, ওয়া, আর, আনা, আমি, জালিসুন, বসেছিলাম, আর আমি বসেছিলাম, আনজুরু ইলাইহি, তাকে দেখছিলাম, এইসব তার কীর্তিকলাপ কর্মকাণ্ড আমি দেখছিলাম। লা ইয়াদউনি, তিনি আমাকে ডাকছিলেন না। ওয়া আনা জালিসুন ওয়া হালিয়া, আর এমত অবস্থায় যে আমি, জালিসুন, বসে বসে, আনজুরু ইলাইহি, তার দিকে দেখছিলাম, তার দিকে তাকিয়েছিলাম, কিন্তু সে লা ইয়াদউনি, আমাকে একবারের জন্য ডাকেনি, ডাকলো না। ফালাম্মা, তারপর যখন, ফা, তারপর, লাম্মা, যখন, ইস্তাউফা, তিনি গ্রাস করে নিলেন, আল্লাহমা, মাংস, কুল্লাহু, পুরোটা। ফালাম্মা, অতঃপর যখন, ইস্তাউফা আল্লাহমা কুল্লাহু, তিনি পুরো মাংসটাই খেয়ে নিলেন, পুরো মাংসটাকে গ্রাস করলেন। কালা, তখন তিনি, ওই কৃপণ শাসক, ওই বখিল হাকিম বললেন, ইয়া গোলামু, হে গোলাম, হে পরিচারক, আতইম আশআবা, এবার আশআবকে খাওয়াও, আতইম, খাওয়াও, আশআবা, আশআবকে, আশআব শব্দটা গায়র মুনসারিফ,
তার কারণে তানবিন হচ্ছে না। আতইম আশআবা, আশআবকে খাওয়াও, আশআব এখানে মাফউল বিহি। ইয়া গোলামু, হে গোলাম, আতইম তুমি খাওয়াও কাকে? আশআবকে। আর এই বলে ওয়ারামা ছুড়ে দিলেন, আর রামা ছুড়ে দিলেন ইলাইয়া আমার দিকে বেরাগিফাইনে দুটো রুটি। ওয়ারামা ইলাইয়া বেরাগিফাইন, আর আমার দিকে দুটো রুটি ছুড়ে দিলেন। ফাজিতু আমি রুটি দুটো নিয়ে, জিতু ইলাল কিদর হাড়ির কাছে এলাম। ফা অতঃপর জিতু ইলাল কিদরে আমি হাড়ির কাছে পৌঁছালাম, আর গিয়ে দেখলাম ওয়া ইদা আর তখন লাইসা ফিহা তাতে ওই হাড়িতে ফিল কিদর লাইসা ফিহা লাইসা ফিল কিদর হাড়িতে ছিল না। আর আমি কি দেখলাম? লাইসা ফিহা হাড়িতে কিছুই ছিল না, ইল্লা বিরাক ওয়া ইদাম কয়েক টুকরো হাড় আর তার গ্রেভি বা ঝোল ছাড়া। ওয়াইদা লাইসা ফিহা ইল্লা মিরাকুন ওয়া ইদামুন, আর আমি কি দেখলাম? হাড়িতে কয়েক টুকরো হাড় আর ঝোল বা গ্রেভি ছাড়া আর কিচ্ছু ছিল না। ফা আকালতু রাগিফাইন, আর তাই দিয়ে আমি রুটি দুটো খেয়ে নিলাম। ফা আকালতু আর রাগিফাইনি, আর তাই দিয়ে আমি রুটি দুটো খেয়ে নিলাম।